ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম অযোধ্যা ক্যান্ট স্টেশনে। সেখান থেকে আমাদের রাত 11:30টাতে ট্রেন ছিল। আর এখন আমরা পৌঁছেছি হচ্ছে বেনারস স্টেশনে। এখন বাজছে ঘড়িতে 5:30। আর অযোধ্যা থেকে বেনারস আমরা এসেছি কামাখ্যা এক্সপ্রেসে। তো একদমই অন্ধকার হয়ে আছে দেখো, আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো যখন অযোধ্যাতে ছিলাম তখন কিন্তু ঠান্ডাটা লাগছিল না, বাট বেনারসে এসেই কিন্তু আমাদের খুব ঠান্ডা লাগছিল। আর এই দেখো বেনারস স্টেশনটা। বেনারস স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। আর দেখো, এটা আমি ভোরবেলায় ভিডিও করেছি, আর এতটাই জনবহুল এখানকার রাস্তাঘাট স্টেশন, মনে হচ্ছে যেন আমি সন্ধ্যাবেলায় এই ভিডিওটা করেছি। আর রাস্তাতে এত গাড়ি যে জ্যাম লেগে যাচ্ছিল, মানে ভাবাই যাচ্ছে না। তো দেখো, এখন আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। এখন তো সূর্যের আলো ফুটে গেছে ভোরবেলা, আর মামুনি আর আমাদের লাগেজপত্র সব রেখে এক জায়গায় আমরা এখন বেরিয়েছি হোটেলের খোঁজে। আর অযোধ্যা যখন গেছিলাম তখন কিন্তু আমরা বাড়ি থেকেই বুক করে গেছিলাম হোটেল, কিন্তু হরিদ্বারে আমরা বুক করিনি। আমরা ভাবলাম যে নিজেরাই দেখে হোটেলটা বুক করব। তো আমি, পাপা আর আয়ুষ তিনজনা মিলে এখন খুঁজে বেড়াচ্ছি হোটেল। এর আগে পাপা যতবারই এসেছে লাক্সা রোডের থেকেছে, আর এখান থেকে কিন্তু গোধুলিয়া মোড় খুবই কাছে, আর মন্দিরও খুব কাছে। তো লাক্সা রোডেই হোটেল খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই হোটেলটা, RS গেস্ট হাউস। খুব সুন্দর এই হোটেলের ভেতরটা। আর এই দেখো, তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লাঞ্চেরও ব্যবস্থা আছে, ডিনারেরও ব্যবস্থা আছে। নিজস্ব রেস্টুরেন্ট নেই, অর্ডার দিলে এনে দেয়। তোমরা কিন্তু এরকম এখানে আসতে পারো। এই হোটেলটা কিন্তু ভীষণ ভালো। লাক্সা রোডের থেকে একটু সরু গলির ভেতরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ লাক্সা রোড, এই হোটেলটা কিন্তু এই গলির ভেতরেই। আর এই দেখো রিসেপশন, মানে এখান থেকে যদি মন্দিরে যাওয়া যায় তাহলে কিন্তু হেঁটেই যাওয়া যায়, ওই 10 মিনিটের মতো লাগে হেঁটে। আর গোধুলিয়া মোড় তো একদমই কাছে। তো খুবই ভালো এই হোটেলটা। যারা ভাবছো যে আসবে তারা কিন্তু এই হোটেলটা বুক করতে পারো। তোমাদেরকে তো অ্যাড্রেসটা বলেই দিলাম, লাক্সা রোডের ওপরই বাঁ ধারে পড়ছে এই হোটেলটা, মানে গোধুলিয়া মোড় যেতে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রেডি হয়ে বসে আছি বাইরে যাব বলে। কোথায় ঘুরতে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো ব্রেকফাস্টটা করতে হবে। আর এই যে আমি সাজুগুজু করে নিয়েছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন হোটেলে যাচ্ছি বা রেস্টুরেন্টে যাচ্ছি খেতে, সবই শেয়ার করছি। তবে ঢোকার পরে, মানে রুমে ঢোকার পরে আমরা কিন্তু জম্পেশ একটা ঘুম দিয়ে দিয়েছি, তার জন্য একটু ফ্রেশ লাগছে। আর চলো তাহলে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আর এই যে রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাবো, এর আগে পাপা যতবারই বেনারসে এসেছে এই রেস্টুরেন্টেই কিন্তু লাঞ্চ আর ডিনার করতো। তবে আমরা এখানে লাঞ্চ বা ডিনার করব না, আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিনায়ক হেরিটেজ। এখানেও কিন্তু তোমরা থাকতে পারো, থাকারও এখানে ব্যবস্থা আছে। তবে আমরা ঠিক বিনায়ক হেরিটেজের যে পাশের গলিটা, সেই গলির ভেতরেই কিন্তু আমরা আছি। তো চলো তোমাদেরকে ভেতরটাও দেখিয়ে নিই, কেমন রেস্টুরেন্টের ভেতরটা। এই যে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখন তো আমাদের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, কি খাওয়া হবে না হবে। আর এই যে মামুনি, পাপা, আয়ুষ সব রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। আর কি খাই রাত্রিবেলা তেমন তো খাওয়াও হয়নি, ভীষণ হারে খিদে পেয়েছে। তো তারপরে কিছু জিনিস অর্ডার দিয়ে দিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কি অর্ডার দিয়েছি। আর এই দেখো, এখানকার পেন্টিংগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে বেনারসেরই সব পেন্টিং করা আছে। আর এই পেন্টিংগুলো কিন্তু সবই হ্যান্ড পেন্টিং। তো চলো কি খাচ্ছি দেখাই। আর ব্রেকফাস্ট মানে বাইরে বেরোলেই আমার কিন্তু পছন্দের হচ্ছে ব্রেড টোস্ট। ভীষণ ভালো লাগে, আমি বাড়িতে তো খাই, তোমাদেরকে বলেছি। আর বাইরে বেরোলে আমি অন্য কিছু খুব একটা ভালোবাসি না, আমি কিন্তু এই ব্রেড টোস্টই খাই বেশি। আর তার সাথে আছে চা। অযোধ্যাতেও চা কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর এখানেও কিন্তু চাটা ভীষণ টেস্টি। আর তার মাঝখানে আমরা খেয়ে ফেলেছি লুচি আর আলুর তরকারি, সেটা আর তোলা হয়নি। এত খিদে পেয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি। তবে এখানকার খাবার দেখলাম খুবই টেস্টি,
আলুর তরকারিটা তো দারুণ হয়েছে। তারপর হোটেল থেকে দেখছি যে এরকম র্যালি বেরিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হবেই না, তাই না? তো দেখো কি সুন্দর র্যালি, একদম হলুদ কমলা পতাকা নিয়ে সব মহিলারা যাচ্ছেন, পুরুষরা যাচ্ছেন, এত ভালো লাগছিল। আর ওরা কিন্তু হাতে প্রসাদও দিয়ে যাচ্ছিল। তো আমার হাতেও অনেক প্রসাদ দিয়ে গেছে। আর দেখো, আর এত গান বাজছিল, সুন্দর সুন্দর গান বাজছিল, মানে সবই ঠাকুরের গানই। আর রামলাল্লার গান বাজছিল, হনুমানজির গান বাজছিল। আর এখানে যত মহিলারা আছে খুব সুন্দর নাচ করতে করতে যাচ্ছিলেন। কোনো একটা প্রোগ্রাম নিশ্চয় আছে এখানে, আমি তো ঠিক জানি না সেটা। তবে র্যালিটা ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর পরের যে আমরা যেখানে ঘুরতে গেছি সেই ভিডিওটা যদি এর সাথে অ্যাড করে দিতাম অনেকটাই বড় হয়ে যেত, তাই সেই জায়গার ভিডিওটা আমি পরের পার্টে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো সবাই কি সুন্দর যাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এইটুকুই রাখলাম। আশা করছি এই ছোট্ট ভিডিও তোমরা অবশ্যই দেখবে। তাহলে পরের দিন আসছি পরের পার্টে, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানকার ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।